আরে ভাই, আমি আপনাদেরকে বলছিলাম আপনারা 13 তারিখে রাস্তাত নামিয়েন না। সেনাবাহিনী ডান্ডার মাঝে তেল লাগাই রাখছে। আপনারা আমার কথা শুনেন নাই। কি লাভটা হয়েছে? পলাতক যতগুলা মানুষ আছে সবটি মানুষ আপনারা মোটা মোটা এতগো গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে দেখেন গহনা টাকা আছে, নাহলে এরা ইন্ডিয়া থাকে কেমনে, বিভিন্ন রাষ্ট্রে থাকে কেমনে? হ্যাঁ, আপনারা এটা বুঝেন না? বুঝেন না আপনারা? সেনাবাহিনী খাড়াইছে মজবুতই, পুলিশ খাড়াইছে মজবুতই। তো আমার কিছু কিছু পুলিশ ভাইরা লাঠি চালাইতে বিভাগে বাধা দেয়। কিসের জন্য? আমাদের দেশের পুলিশ, কিছু কিছু পুলিশ বহুত খারাপ। এরা রুডির এই ভিডিও চায়, হে ভিডিও চায়। আমাদের দেশের পুলিশ যেটি ঘুষ খায় পুলিশ আছে না, ওই পুলিশেরা, এই পুলিশগুলো লাগিয়া ভালো পুলিশ যারা, এরা দুর্নাম হয়ে গেছে। ওই আমার অন্তরের থেকে ঘৃণা আসে পুলিশের জন্য। তো আমি আপনাকে বলছিলাম, এখন ভালো পুলিশ যারা আছে দেশে অন্যায় করতে দিব না। কথা বুঝাইছে? আপনাকে আমি বলছিলাম আপনারা রাস্তার বাইর হইন না। কি লেগে এখন দেশে খেতা নাই, বালিশ নাই, কম্বল নাই। আর যদি আপনি আরও গরিব হয়ে থাকেন, এক এক মশা এত বড় বড়, কামড় দিলে রক্ত টানি লয়ে নেবে এক এক মশা। আপনারা তো আমার কথা শুনেন নাই, কিন্তু আমি ছোটো মানুষ দেওয়ার লাগে। এখন মশার কামড় খান, সমস্যা কী? যেখান থেকে ঘুমাইবেন, যদি মা বাপের কাছে পয়সা টয়সা থাকে, এরা কিছু আপনারা খেতা টেতা কিনে দিয়ে আইব, তো কী লাভ হইব? যেহেন মুতবেন হিয়েন হাঁকবেন। এখন নিজের গন্ধ নিজে টানেন। কিলে কথা শুনেন নাই তো আপনারা? যদি শুনতেন তাহলে আজকে এই দুর্গতি হইব না। আচ্ছা, যারা আপনাদের রাস্তার নামতে কয়, হেরা আছে দেশে? বলেন, হেরা দেশে আছে? হেরা দেশে নাই। তাতে আপনারা আমার কথা থেকে আরেকজনের মাইরে নেবেন, এই ভুল জীবনও করেন না। ওই যে আমার একটা লোকে কইছিল, ফি সাবিরিল্লা ফি আমানিল্লা, এই কথা বললে আমি 6 লক্ষ টাকা দিয়ে দিছি। আমার মতো কাজ করেন না। আমি জীবনে একবার ভুল করছি, এই ভুলের মাসুল আমি যত বছর বাঁচি তত বছর দিব। অবশ্যই আমি কিন্তু ঠকি নাই, যে নিচে ওই ঠকছে। তা আমার মতো ভুল করেন না। আল্লাহ হাফেজ।